আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি, চলো। দিনটা ছিল 17ই জুন, সোমবার। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। ভোর 4:30-5টার মধ্যেই আমরা সবাই তৈরি হয়ে গেছিলাম। সকাল সকাল স্নান করে বেরোনোর জন্য গরমটা একটু কম লাগছিল, কিন্তু আস্তে আস্তে রোদ ওঠার সাথে সাথে গরমটাও বেড়ে চলেছিল। আর ভোরের স্নিগ্ধ আলো নদীতে পড়ে চারপাশটা কি অপরূপ লাগছে দেখো। আর এইভাবেই আস্তে আস্তে পথ অতিক্রম করতে করতে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর। তারকেশ্বর ঢোকার মুখেই পড়ে তারকেশ্বর স্টেশন। স্টেশনটাকে পার করার সময় কিছুটা ফুটেজ নিয়ে রাখলাম, তোমরা যারা তারকেশ্বর আসছো তাদের কোনো না কোনোভাবে সাহায্য হয়ে যেতে পারে। এটাই হচ্ছে তারকেশ্বর স্টেশন। তারকেশ্বর স্টেশন পার করার পর তারকেশ্বর মূল মন্দিরে ঢোকার বড় দরজা। তখনও বুঝতে পারিনি এতটা ভিড় হবে। গাড়ি পার্কিং লটে এসে বুঝলাম ভিড়টা নেহাত মন্দ হবে না আজকে। সেই জন্য বাবার এক পরিচিত এখানে আমাদেরকে গাইড করেছিল। সে এখানে আমাদের থাকার জন্য একটা হোটেল আর পুজো দেওয়ার জন্য কিছু ব্যবস্থা করে দিয়েছিল। থাকার হোটেলটা ছিল একদম দুধপুকুরের পাশেই। তোমাদেরকে নিয়ে যাব, চলো। আর রাস্তার দুপাশে এই যে সারিবদ্ধ যে দোকানগুলো, এগুলোতে কিন্তু ভীষণ অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। কিছুটা ভিডিওতে নিয়েছি, তোমরা সবাই সেগুলো দেখতে থাকো। আর চলো আমরা এগোতে থাকি মন্দিরের দিকে। कोई मन्नत मांगे कोई माला फेरे शीश नवाए फिरता এই कोई রাস্তা দিয়ে डेरे ঢুকেই ছিল আমাদের डेरे হোটেলটা। আর হোটেলটা থেকে দুধপুকুর আর তারকেশ্বর মন্দিরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারপাশটা দেখতে। আর হোটেলের সামনে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এর পেছনেই ছিল আমাদের ঘর। ঘরটা সবার ওপরে ছিল বলে ঘরটা থেকে মন্দিরের কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। তারপর আমরা পুজো দিলাম। পুজো দিয়ে ফেরার পথে আমরা গেছিলাম মারোয়াচটিতে। এখানে দৃশ্যটা খুবই অপূর্ব এবং খুব সুন্দর লাগছিল চারপাশটা দেখতে, এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। গরম থাকলেও ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। এখানে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর বাড়ি ফেরার পথে আমরা করে নিলাম লাঞ্চ। লাঞ্চে ছিল ডাল, সবজি, পটল, আলুর চোখা এইসব। আর তারপর সবাই মিলে গরমে একটু ছবি তুলতে তুলতে বাড়ি চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগ।